গোটা রাজবংশী সমাজের মা বোনেদের গালাগালি করেছে। সিলেবাস ভিত্তিক পড়াশোনা করিয়া যদি কুচবিহারের মহারাজাকে অপমান করিচ্ছেন যারা বাংলার তথা ভারতবর্ষের সুবুদ্ধিমান ব্যক্তি, তোমরা কখনো অস্বীকার করবে না এই কুচবিহারের মহারাজার ইতিহাসও। কুচবিহারের মহারাজা যায় যায় অপমান করে ধরছেন, তোমরা বলে শুনি রাখো, আজকে কুচবিহারের মহারাজা যদি ভারতের সাথে যুক্ত না হয়, আজকের দিনেও কুচবিহার আলাদা রাষ্ট্র হিসেবে থাকিলায়। যেমন পার্শ্ববর্তী এলাকার রাষ্ট্র বাংলাদেশ, নেপাল, ভুটান অমন করিয়ে থাকিলায় যদি কুচবিহারের মহারাজা ভারতবর্ষের সাথে চুক্তিভিত্তিক যুক্ত না হলে। কিন্তু আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু ইস্যুকে কেন্দ্র করে যে সমস্ত অশিক্ষিত বর্বর গোটা রাজবংশী সমাজের মা বোনেদের গালাগালি করেছে, তাদের সামাজিক সম্মান নষ্ট করেছে এবং তাদের যে বিচারধারার ওপরে আঘাত এনেছে, অবিলম্বে এই সমস্ত অসভ্য বর্বরদের বিরুদ্ধে SC ST অ্যাট্রোসিটিস অ্যাক্ট ব্যবহার করে 48 ঘন্টার মধ্যে ওদের পেটে দড়ি বেঁধে আইনের আওতায় আনা হোক। এই সমস্ত অসভ্য বর্বররা যদি জেলের বাইরে থাকে তাহলে বাংলাকে দাঙ্গার পরিবেশ তৈরি করবে এরা। ভারতবর্ষটা ব্রিটিশের ঘর 3টে খণ্ড করছে, কিন্তু প্রকৃতপক্ষে এই ভারতবর্ষ কিন্তু 4টে খণ্ডে বিভক্ত হয়ে গেছে। একটা হলো পূর্ব পাকিস্তান, আর একটা পশ্চিম পাকিস্তান, আর একটা হলো পূর্ব ভারত, আর একটা পশ্চিম ভারত। তো সেই দিনও ভারত সরকার স্বাধীনতা পায়াও একটা বিপদ ছিল, কেননা পূর্ব ভারত আর পশ্চিম ভারত মাঝখানে কুচবিহার আলাদা রাষ্ট্র। সেই কুচবিহারের মহারাজার কাছত বিনীত আবেদন নিবেদন বহুবার করছে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল। তোমার বহু চিঠি এলাও হরস করে পড়ি আছে। এই ইতিহাসটা তোমারগুলার জানা উচিত। যা যা কুচবিহারের মহারাজাকে অপমান করে ধরছেন, কুচবিহারের মহারাজা সম্বন্ধে দালাল বা অন্য অন্য মন্তব্য করে ধরছেন, তোমরাগুলা শুধু সিলেবাসের পড়াশোনা করিয়া, সিলেবাস ভিত্তিক পড়াশোনা করিয়া যদি কুচবিহারের মহারাজাকে অপমান করিচ্ছেন, তাহলে তোমারগুলার জানা উচিত, বোঝা উচিত। তোমার সমাজে সুশিক্ষিত কিছু ব্যক্তি আছে, এমরা কিছুটা ইতিহাস জানে, ফলে আজকে তার মধ্যে কিন্তু দেখা দেওয়া যাচ্ছে যে ইমরা কিছু ন্যায্য কথা বা ন্যায্যবাদিতা রাখিয়া কিছু সঠিক যুক্তি তুলে ধরে লাগছে। তবে হ্যাঁ, ST SC এর ভিত্তিতে তোমারগুলোর উপরে কেস লাগা উচিত এবং তোমারগুলো গ্রেপ্তার করা উচিত, সরকারের সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। কেননা কুচবিহার রাষ্ট্র যদি আজকে ভারতের সাথে যুক্ত না হলে হয়, ভারতবর্ষটা কিন্তু আজকে দ্বিখণ্ডিত হয়ে থাকিলায়, একটা পূর্ব ভারত আর একটা পশ্চিম ভারত। এইটা সবার আগত সকালে জানা দরকার। তাই সেই চুক্তিভিত্তিক যে অধিকারের কথা GCPA কয়, সেটা কিন্তু সর্বদাই প্রশংসনীয় এবং সাংবিধানিক। এইটা সবার জানা দরকার। ধন্যবাদ।